হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো শ্মশান থেকে ফেরার সময় পিছনে কেন তাকাতে নেই। এ বিষয়ে জানতে হলে আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বলা হয় শ্মশান থেকে ফেরার সময় পিছনে তাকানোর অনেক রকমের কারণ রয়েছে। এগুলো অবশ্যই আমাদের সকলকেই মেনে চলা উচিত। শ্মশান থেকে ফেরার সময় তাকানোর বিষয়ে যে বিশ্বাস প্রচলিত তা হিন্দু ধর্ম ও লোক বিশ্বাসের অংশ। এর পিছনে বিভিন্ন ধর্মীয় এবং মনতাত্ত্বিক কারণ রয়েছে। এখানে এই বিশ্বাস সম্পর্কে কিছু ধারণা নিয়ে আজকে কথা বলবো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা কিছু সময়ের জন্য অস্থির থাকে। যদি কেউ পিছনে থাকায় তবে আত্মার পরিজনদের দেখে সে আরো অস্থির হতে পারে এবং তাদের সাথে সংযুক্ত স্থাপন করতে চায় বলে মনে করা হয়। এই কারণে পিছনে না তাকানোর পরামর্শ দেওয়া হয়। শ্মশানে দাহ করার সময় আত্মা মুক্তি লাভ করে বলে মনে করা হয়। পিছনে তাকালে মুক্তির প্রক্রিয়া ব্যাহত হতে পারে। পিছনে না তাকিয়ে সামনের দিকে মনোযোগ দেওয়াই আত্মার মুক্তি প্রাপ্তিতে সহায়ক হয় বলে মনে করা হয়। শ্মশানকে একটি পবিত্র কিন্তু ভীতিপ্রদ স্থান হিসাবেও দেখা হয়। এখানে অশুভ শক্তির উপস্থিতি থাকতে পারে বলে বিশ্বাস করা হয়। পিছনে তাকালে এই অশুভ শক্তি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। পিছনে না তাকানো মানসিকভাবে দৃঢ় থাকার একটি প্রতীক। এটি জীবনের প্রয়োজনে সামনে এগিয়ে যাওয়ার এবং অতীতের বেদনাকে পিছনে ফেলে দেওয়ার একটি প্রেরণা দেয়। এই বিশ্বাসগুলি মূলত প্রাচীনকালের ধর্মীয় ও সংস্কৃতি প্রেক্ষাপটে গড়ে উঠেছে। এখনো অনেক মানুষের মধ্যে এগুলো প্রচলিত রয়েছে। আধুনিক যুগে যদিও অনেক কেউ এগুলোকে কুসংস্কার হিসাবে দেখে, তবুও সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসাবে এগুলি সম্মানিত হয়। এই কারণে বলা হয় যে শ্মশান থেকে ফেরার সময় পিছনে তাকাতে নেই। আবার এটাও বলা হয় শ্মশান থেকে ফেরার সময় পিছনে তাকালে নাকি সেই আত্মাকে অনেকে দেখতে পেয়ে যায় এবং তার ফলে তার শারীরিক ও মানসিকভাবে ক্ষতি হতে পারে বলেও মনে করা হয়। সেই আত্মা সবসময় চায় যেন তার পরিজনদের সাথেই বাড়ি ফিরে আসার, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আর সেরম যদি না হয় সেই আত্মা কখনো মুক্তিও পায় না। তাই জন্যই বড়রা বলে শ্মশান থেকে ফেরার সময় পিছনে তাকাতে নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরো একটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।